আমাদের বিশ্বব্যাপী যে আমাদের একটা ভাবমূর্তি ছিল সেটা কি ক্ষুণ্ণ হচ্ছে? অবশ্যই ক্ষুণ্ণ তো হলোই। এভাবে যদি হামলা করে, এটা যদি একটা রক্তারক্তির পর্যায়ে যায়, তো ক্ষুণ্ণ হবে, এবং এই ক্ষুণ্ণের জন্য সম্পূর্ণ একতরফাভাবে তারাই দায়ী। কারণ এখানে তো আমরা কোনো সংঘাতে জড়াই নেই। আমাদের সাথীদেরকে আমরা যখনই আক্রমণ হয়েছে, সংবাদ পাওয়া গেছে, এখান থেকে তাদেরকে ডিরেকশন দেওয়া হয়েছে যে তোমরা সকলে সেখানে চলে যাও। কি আগের মতো আসবে বলে মনে করছেন আপনারা এত কিছুর পরেও? ইনশাল্লাহ আসবে, আশা করি। আমাদের এই এবারের এখন সরকারের যে স্ট্যান্ড, এবং 31 জানুয়ারি থেকে শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে যে বিশ্ব ইজতেমা হবে, সারা পৃথিবীতে তার সংবাদ পৌঁছে গেছে, এবং সারা পৃথিবী থেকে বিদেশি মেহমানরা আমরা আশা করছি অতীতের কয়েক বছরের তুলনায় এবছর আরও বেশিভাবে মেহমানদের আগমন ঘটবে ইনশাল্লাহ। আপনারা কি আনুষ্ঠানিকভাবেই আসলে এটিকে সমর্থন করছেন বা তাবলীগের এই বিষয়টিতে? এখানে মূলত হেফাজতে ইসলামের আমির তার দলীয় পরিচয়ে এখানে আজকে উপস্থিত হয়েছেন, সাংগঠনিক পরিচয়ে। সেই ক্ষেত্রে হেফাজতে ইসলামের এই বিষয়ে নিজস্ব স্ট্যান্ড আর নতুন করে ব্যক্ত করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এখন এই যে 31 জানুয়ারি আপনারা আসলে নিষিদ্ধ 17 তারিখের ঘটনার না, আমরা 2018 সালের সেই হত্যাকাণ্ড এবং মানে বারবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তির কারণেই মূলত আমরা দাবি করছি বন্ধ হওয়া দরকার। সরকার তাদের সাথে পরাজিত শক্তি এবং দেশ বিরোধী শক্তি, তারা তাদের ছত্রছায়ায় ছায়ায় মনে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা চালাচ্ছে। এই জন্যই মূলত আমাদের দাবিটা। তার মানে সব ধরনের আলোচনার পথ কি বন্ধ হয়ে গেছে? না, সব ধরনের আলোচনা অব্যাহত থাকবে, এবং তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে তাবলীগের মধ্যে বাংলাদেশে আসলে বিরোধ তৈরি হওয়ার মতো কোনো উপলক্ষ নাই। বিরোধটা ছিল ভারতে, কাজেই সেই ভারতের বিরোধটা ভারতে রেখে, সীমান্তের ওপারে রেখে এখানকার যারা আছে তারা যদি সকলে একমত হয়ে কাজ করেন, ভারতের বিতর্কটা যদি বাংলাদেশে তারা টেনে না আনেন, তাহলে বাংলাদেশে তো বিভক্তির কোনো প্রশ্ন ছিল না। এবং আরেকটি বিষয় যে তারা যদি তাদের মতো করে সবকিছু আয়োজন করে, তাদের মতো সবকিছু পালন করে, তাহলে কি আপনাদের সমস্যা? না, সেটা তো আমরা সরকারকে জানিয়েছি যে তাদেরকে বিভিন্নভাবে এমনভাবে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হোক, যাতে তারা আর কোনোভাবেই, যদি তারা তাদের কাজ করতেই হয়, তাহলে সেক্ষেত্রে আমরা তো প্রথমে, এখন তো এই মুহূর্তে আমরা নিষিদ্ধের দাবি জানাচ্ছি। এর আগ পর্যন্ত আমাদের স্ট্যান্ড ছিল তাদের ব্যাপারে, তাদেরকে তাদের মতো করে ভিন্নভাবে তাদের কাজ করার সুযোগ দেওয়া হোক। কিন্তু এখন পরিস্থিতিটা 17 ডিসেম্বরের পরে একটু ভিন্ন। কাজেই এখন এই সবগুলি বিষয়, হত্যাকাণ্ডের বিচার এবং তাদের এই কার্যক্রম, এই সবগুলি একসাথে মীমাংসা হতে হবে। না, অসংখ্য মামলা, অনেক মামলা। সে মামলার সঠিক পরিসংখ্যান আসলে একেবারে পরিসংখ্যান করে ডাটা কালেকশন করে দিতে হবে। এই মুহূর্তে বলতে পারছি না। এখানে তো এখানে 2-3টা মামলা হয়েছে, বিভিন্ন থানায় মামলা হয়েছে, কারণ সংঘাত বিভিন্ন জায়গায় আক্রমণের শিকার হয়েছে, বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গাতে মামলা হয়েছে। কাজে এই বিষয়গুলি ডাটা সহ তথ্য দিতে সময় লাগবে। দূরে ছিল আর